এলাকা তোর কি কথা বলে আমার কথাটা এটাই। বাতাসের মাধ্যমে উনি বাতাস কথা শুনতো বাতাস আমার দোহাই দিলে বাতাসও কেন ঘুরে যেত? আরো বাতাস ঘুরে যেত কারণ কারণ লোকটা পবিত্র হইতে হইব পবিত্র বাক্য, পবিত্র আত্মা হইতে হইব পবিত্র আত্মা। মন হইতে হইব তোমার তো ফ্যামিলি নাই, বউ নাই, বাচ্চা নাই, কোনো কিছুই নাই, তুমি কি লিখে কার লাগে করে এগুলি করতেছো? আমি এগুলো না আমি পৃথিবীতে এরকম পবিত্র হয়ে যাও আস্তে আস্তে। না, না, না। আমরা লোভিত হইছি। না, না, না। বউ আছে, বাচ্চা আছে, তুমি জি আমারে আছে, ফুলা আছে, এই জন্য জ্ঞান আমরা দাও। লোভিত হইছি। আমি তিনটা উদ্দেশ্যের উপর আমি দৌড়ি আমার তিনটা উদ্দেশ্য তুই জান কি বুঝছো? আমার কথা পৃথিবীর হচ্ছে- সর্বস্ব দুনিয়াতে এক আরেকটা হলো আউলিয়া কুলের শিরোমণি আউলিয়া পুলিশের মনে। হ্যাঁ আরেকটা হলো আরেকজন আউলিয়া তার উপর সমস্ত ধন সম্পদ দিয়ে আমার ডিউটি শেষ কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে কিন্তু হুম। আচ্ছা, তো তুমি তো যেটা মনে করো আমি যেটা জ্ঞান অর্জন করতেছি আমার আউলিয়া কুলের শিরোমণি এই ক্লাসটা বরফ হিসাবে করতো যেটা বরফ হিসাবে 10টা নামের মধ্যে একটা নাম আছে আমার অংশ রহমত এবং বরকত দুইটা জিনিসের মানে কেউ দয়াল নবী নিজে বুঝলেন বরকত শব্দ বৃদ্ধি আমার হাসালত নিয়ম কি জানো পৃথিবী শাসন করবো 70 বছর পরে আরো পৃথিবী শাসন 70 বছর একা অল পৃথিবী আমার টার্গেট হলো পৃথিবী শাসন করা ইমাম মাহদী আলাইহিস সালাম এই তাহলে বাঙালি বাঙালি পৃথিবী শাসন করব হ্যাঁ বাঙালি অল পৃথিবী শাসন করবো 70 বছর পরে 70 বছর পরে? তাতে 72 বছর বেশি ব্যাপার না, হ্যাঁ? এবং ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামও থাকবো 70 বছরের ভিত্তে 70 বছর পরে কথা কইতেছি ইমাম মাহদী আলাইহিস সালাম। বেড়া বেড়া থাকবো আচ্ছা। অরিজিনাল যেটা মেন পাওয়ার থাকবো আমার সাথে বডিগার্ড হিসেবে আমি থাকবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, আমারে রাখবেন নি? আপনি থাকবো আপনি তো অত লাস্টিং করতেন না হ্যাঁ, পৃথিবীতে অত দিন আপনি লাস্টিং করতেন না তো। পৃথিবীতে অতদিন লাস্টিং করতাম না। হ্যাঁ না থাকার কারণ আমরা তো সংযমী না সংযমী দিব সংযমী মানে কি আমরা কাম ক্রোধ লোভ মোহ মত মাইছে ছয় রিপু দমন করতে হইব হ্যাঁ, রিপু তোর খাদ্য খাদ্য মাছ গুস শুটকি গরুর গুস এগুলি সেক্স জাতীয় খাদ্য সেক্স জাতীয় খাদ্যগুলির থেকে এই বিরত থাকতে হইব স্বাভাবিক নর্মাল সেক্স থেকে এগুলি খাইতে জন্য স্বাভাবিক বডি নিয়ন্ত্রণ করা যায় আগে বডি হ্যাঁ, বাঁচার জন্য। বাঁচার জন্য আর বডি নিয়ন্ত্রণ না করলে আপনার কিছুতেই বাঁচা যাবে না যে কোনো সময় মরণ মরণ। বডি নিয়ন্ত্রণ তাহলে আপনি 200 বছর এবং 200 বছর থাকার জন্য আপনার হ্যাঁ সবকিছু এই কন্ট্রোলটা কেডা দিল আনমেরে? এই কন্ট্রোলটা আমার একজন ফির আছে আমার মাস্টার আছে উস্তাদ আছে আমরা নবী তো সবই খাইছেন। আমি পৃথিবী হালাল, হালাল সব কিছু কথা বলে গুণ হইব সৌদি আরব কি এই সময় গরু জোর করে খাওয়াইছে মানে জ্ঞান করলে হইব গরুটা অন্য জাত। গরু বেচছে না কিনছে খাসি 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 মাংস আসে না এই সময় সৌদি আরব বেড়া তার করেছে বেড়া দুম্বার কথা উট এগুলির কথা আছে। কিন্তু নবীদের খাওন তো একদম সাধনার খাওন 63 বছর জিন্দিগির নবীজি চন্দ্র 2 খণ্ড করছে জাবেরে 2 ভিতরে জীবিত করছে পাত্তরের কথা বলা হয়েছে কলমা শরীফ পড়াইছে নবীজির মাঝে সত্য অলিদের কারামত সত্য নবীজি যে মাঝে আছে মাঝে তো আল্লাহর অলিরা নবীজির মাঝে সত্য অলিদের কারামত সত্য তা নবীদের কাছে তো পৃথিবীর মেন পাওয়ার ছিল আচ্ছা, পাওয়ার নিয়ে ওই পৃথিবীতে আগমন হয়েছে কিন্তু লোক সমাজ পাওয়ারটা বিভিন্ন সময় পরিস্থিতি অনুসারে অনেক কিছু করুন লাগছে মাঝে দেয়। আচ্ছা, আমরা আসি এখন আপনার এই তাহলে নরসিংদীর মানুষ এই 400 বছর আপনি যদি 200 বছর বাঁচেন আবার তাহলে আপনি নরসিংদীর একটা বলছিলেন যে তথ্য প্রযুক্তি বা জ্ঞান বিজ্ঞান এইগুলার সাথে আপনি সম্পৃক্ত থাকবেন এবং বিমান তৈরি করবো নরসিংদীর মানুষ। হ্যাঁ, এটা হলো আপনার 70 বছর পরে 70 বছর পরে। আচ্ছা, পৃথিবীর প্রত্যেকটা ওই বিমান তৈরি করতে গেলে পৃথিবীর প্রত্যেক এবং বাংলাদেশ শাসন করব যাক আপনার সারা বিশ্ব শাসন করব সর্বপ্রিয় সমস্ত পৃথিবী এবং ওই সময় থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে বা বাংলাদেশ মানুষকে এত ভালোবাসবো মানুষকে ভালোবাসতে পৃথিবী সমস্ত পৃথিবী উনি কমানে চলবো ওনার কমনে চলবো অল পৃথিবী। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন আপনি ওই সময় যে একজন অন্যায় করলে হ্যাঁ হ্যাঁ ইউজ হইতো না কিভাবে ইউজ হতো বাতাস সাধন করা বাতাসটা যখন বলে দিব তখন বাতাস বন্ধুর গুলি ইউজ হইতো না পারমাণবিক ইউজ হইতো না বুম ইউজ হইতো না বাতাস কে কন্ট্রোল করতে পারবে বাতাস কন্ট্রোল করতে বাতাস সদস্য মানুষ বাতাস সাধন করছে এবং নবী এবং আল্লাহর ওলিয়া বাতাস সাধন করা এইগুলি পৃথিবীতে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এগুলি মানুষের তখনও প্রকাশিত হয় নাই সমস্ত কিছু গোপন হ্যাঁ গোপন মানুষের কাছে প্রকাশ যারা সাধক তাদের মধ্যে এটা থাকলো তারা অনেক কিছু গোপন তারা প্রকাশিত হবে।
লোক সমাজে প্রকাশিত হবে না। তাদের কাছে অনেক পাওয়ার থাকে। মানুষের মাথার মধ্যে 10টা বাল্ব আছে, 5টা বাল্ব বৈজ্ঞানিক আর 5টা বাল্ব আবিষ্কার করে। একটা বাল্বের পর 1 মিনিট সময় লাগে পৃথিবী ধ্বংস, কোনো কিছু লাগবে না, শুধু বাতাস। 1 মিনিটের জন্য পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে বাতাস যাওয়া বন্ধ, শেষ। এক করে ফিনিশ। আর কোনো টর্নেডো লাগবে না, কোনো পারমাণবিক লাগবে না, কোনো ভূমও লাগবে না, 1 মিনিটের জন্য। আল্লাহ চাইলে আর কি। আল্লাহ চাইলে তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি কারা তো আল্লাহ সৃষ্টিকর্তা কইছে না, সৃষ্টিকর্তার কোনো মরণ নাই। ওয়াল হাইউল কাইম, তিনি চিরজীবী এবং চিরস্থায়ী। স্রষ্টার কোনো মরণ নাই। না, আমাদের কোনো নাফসের জায়গা করতে নাফসের মৌত আছে, কিন্তু পরম যেটা পরমাত্মা, পরমাত্মা সত্তা, পরমের কিন্তু মরণ নাই। রুহুর কিন্তু মরণ নাই। রুহুটা একটা জায়গা থেকে এটার ভিতরে কিছুক্ষণ রয়েছে, আবার এটা আবার বাতাসের লাগে বিরাজ করে দিয়েছে আরেকজনের কাছে যেতেছে, আরেকজনের কাছে না, কারণ সমস্ত পৃথিবীর বিতরণ করতেছে রুহ। রোড়া হ্যাঁ, রুহু স্রষ্টা নিজস্ব পাওয়া। রোড়া রুহু হইলো স্রষ্টা নিজস্ব পাওয়া। এটার মধ্যে জান না থাকলে কালা পয়চা মুড় হয়ে যাবো। এটার মধ্যে সবচেয়ে নফস মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্সর্য, 6টা রিপু মানুষ নফসের মধ্যে বিরাজ করে। এই 6 রিপু দপন করলে রুহানি একটা শক্তি তৈরি হয়, এবং ঠিক বয়সে 20-25 থেকে সাধনা আরম্ভ করতে হবে। তাহলে সবকিছু খাদ্য এবং ঘুম। নবীজি 1 বছর 1 ঘন্টা ঘুমাইছে, 60 ঘন্টা না 63 ঘন্টা নবীজি ঘুমাইছে। সৌভাগ্যের পড়াশোনা ইমাম গাজ্জালি কিতাব তাসাউফের কিতাব লিখেছে, নবীজি 1 বছর 1 ঘন্টা ঘুমাইছে, 60 ঘন্টা না 63 ঘন্টা, 63 বছর জিন্দেগি এত কষ্ট করছে। ঘুম তো নবীজি ঘুমাইছে না। যাক দর্শক শ্রোতা, আমরা খুবই আধ্যাত্মিক আলোচনা নিয়ে আসলাম। ইব্রাহিমপুর এক আধ্যাত্মিক এলাকা, এখানে অনেক গুণী লোক ছিলেন, এবং আমরা ভাগ্যক্রমে মুসলিম নাম ইব্রাহিমপুর, গ্রামটির নামও ইব্রাহিমপুর, মুসলিম ইব্রাহিম জাতির পিতার নামে নামে হুবহু। তো এখানে আধ্যাত্মিক কিছু ঘটছে, তা আমরা জ্ঞান দ্বারা এগুলাকে বুঝতে পারছি। তো এই সামনে ওনাকে আজকে নিয়ে আসলাম, যে ওনার সাথে আমার বছর 2 আগে ওনার সাথে এই কথাগুলো যখন আমি প্রথম শুনি, তখন আমার কাছে খুবই মানে আকর্ষণীয় এবং গবেষণালব্ধ কথার মতো মনে হইল। বিধায়, কারণ আল্লাহ সব তৈরি করছেন মানুষের উপকারার্থে, আর উনিও এই কথাগুলো সত্য কথাই বললেন, এবং আমিও যুক্তি ছাড়া চলি না। যুক্তির কথাগুলো ওনার কাছ থেকে শুনে আমি আশ্চর্যিত হলাম। তা আমার ফেসবুকের মাধ্যমে আমি যে আমার নাম দিয়ে ব্যবহার করে আমি ফেসবুকটা ব্যবহার করছি, আমার সাথে আপনারা যদি কমেন্টসে কথা বলতে চান, বা ওনার সাথে কোনো কমেন্টসে কথা বলতে চান, সরাসরি আমরা এই বিষয় নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে, এবং যে কথাগুলো মানুষের উপকার হবে সেই কথাগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওনার পরিচয়টা আজকে সাধনার 8 বছর বাকি রয়েছে। হ্যাঁ, 8 বছর বাকি রয়েছে আপনার। আচ্ছা, তাহলে 8 বছর পরে আপনি সাধনার বিষয়গুলো প্রকাশ করবেন নি মানুষের কাছে? যেটা ওই সাধনার জগৎ অনেক কিছু আধ্যাত্মিক আইন আছে, ও আধ্যাত্মিক আইন ছাড়া কথা বলা যাবে না। হ্যাঁ, আধ্যাত্মিক আইন ছাড়া কথা বলা যাবে না। আধ্যাত্মিক আইন আছে, ওই আইনের মধ্যে কথা বলতে হবে। আচ্ছা, আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ আধ্যাত্মিক যারা সাধনা করে তাদেরও একটা আইন আছে। আইন ছাড়া তাদের একটা আর উস্তাদ আছে। মানুষও অস্বাভাবিকটা বুঝতে চায় না, মানতে চায় না। না, অস্বাভাবিকটা মানতে চায়, মানুষের জ্ঞান ক্ষুদ্র, ক্ষুদ্র জ্ঞান, যে মানুষ অতটুকু উঠতে যাইতে পারবে। তারা আল্লাহর ওলি আল্লাহর জ্ঞান আসলে তো জ্ঞান আল্লাহর ওলি আল্লাহর ওই দরজায় পড়ছে। সাধারণ মানুষ এইগুলি সহ্য করে থাকা যায়, তাই। সাধারণ মানুষের দ্বারা এই ব্রেনটা খোলাইতো না। তাহলে অসাধারণ জ্ঞানের বিষয় কথা। তো আপনার এই পরিচয়টা এটার মধ্যে আবার একটু দেন। আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ, গ্রাম সরবলব, থানা বেলাবো, নরসিংদী জেলা। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনাদেরকে যে কথাগুলো ওনার মাধ্যম থেকে ওনার ভাষা স্পষ্ট করে দিলাম। আপনারা এটা থেকে জ্ঞান অর্জন করবেন এবং ভালো কাজে ব্যবহার করবেন, এটাই আপনাদেরকে জ্ঞানের শক্তি আল্লাহ, জ্ঞানের শক্তি আল্লাহ, জ্ঞানের শক্তি আল্লাহ।